আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তা আপনাদের দোয়া শেয়াদে আমি অনেক অনেক ভালো আছি। মধ্যে কয়দিন আপনাদের মাঝে ভিডিও দিতে পারলাম না। আমারও বেমার আছিল বা আমার ছেলেরও বেমার আছিল, তার জন্য আপনাদের মাঝে ভিডিও দিতে পারি নাই। তাই এখনকার আপনাদের দোয়া আশীর্বাদে আমার বেমারটা অনেক ভালো হয়েছে। এখন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। কচুর মুহি উঠাবো। কেউ বলে কচুর বয়, আমরা কই কচুর মুহি। কোদাল আর পাইছে নিয়ে আমি এই যে আইতেছি, দেখি কচু গাছ কোথায় আছে, মুহি উঠাবার নিগে। ফেলা না, এই যে দিক দিয়ে জমা পাইছে, এটা সাইডে রেখে দিলাম। আর এই যে দেখেন ছোট ছোট কচু গাছ, এই দিক দিয়ে বড় বড় কচু আসছিল, উঠাই এলাই দিছে। এখন দেখি এরকম করে কুবাই কুবাই দেখবো মুহি আছে না নাই। মুহির মধ্যে খুব দেয়া লাগছি। এই যে মুহি, এটা কচু, এটা না হর হরা হরা এটা কোনটা তুলি। ওয়াও, কত সুন্দর, কত বড় মুহি বাড়াইছে, একদম ধলা ফক করতেছে। এই যে এরকম বড় সাইজের মুখিটা হইলে ভালো হয়, মানে সিদ্ধ হয়ে গইলে জায়গা খুব সুন্দর। বলা না খাই যাবো বাবা, কাটে গেল। এই যে এই মুহিটা কত সুন্দর লাল ডক ডক করতেছে, লাল লাল মুহিটা দারুণ টেস্টি লাগে। আমি এখানে মধ্যে কুপাই কুপাই এখানে উঠাই নিছি কচুর মুহি। আর এখন অন্য জায়গা যাবো, যায় দেখি আরো আছে নাকি। এখানে তো কচুর ডাল রান্না হবই না, অল্প নি হবো। আরো আমি অন্য জায়গা যাই দেখবো যে আরো আছে নি কচুর মুহি, যদি খায় উঠাই নিবো। তো আর বউ নিছে বার্থডে চকলেট। এদিক দিয়ে কচু গাছ গুলা মরে গেছে গা, খালি একটু মোটা আছে। এরকম বড় গাছের নিচে আমরা এরকম করে পাতা গুলো আমরা ফেলাই দিতেছি। এরকম করে পাতা দিয়ে সাইড করে হেরে আমরা কচুর মুহি উঠে নিবো। এই যে কত সুন্দর ভাবে কচুর মুহি গুলো উঠে উঠে আছে। আমার একটু খুব ওদের লাগতেছে না। এটা হবো না, এটা কচু। এই যে কচুর মুহি, ইস, কোদাল দিয়ে খাইতে গেল ঘা কচুর মুহি দিয়ে। আর কচুর মুহি গুলো কত সুন্দর বগা বগা। এরকম করে একটু একটু করে সাইড করবো আর কুপাই কুপাই উঠে নিব। এটা কচু, কচুটা নেন যাবো না, গলা ধরবো, তার জন্য আমরা খালি কচুর মুহিটা উঠাই নিতেছি। কত সুন্দর সুন্দর মুহি, গাড়া কচুত মুহিটা হয় না, তার জন্য এই যে অজাত কচু যা আছে ওই দিক দিয়ে মুহি গুলো উঠানো হয়। ওই মুহি গুলো গলা ধরবো না। যে লাল লাল সাইজের মুহি গুলা খুব সুন্দর সিদ্ধ হয়, আর ডাল রান্না করলে দারুণ টেস্টিও লাগে। এই এক কচু গাছের মধ্যে কতটুক মুহি আসছিল, এই যে। আর মুহি গুলো কত সুন্দর, এটা না হেরে কচু। ওয়াও, কত সুন্দর মুহি বাড়াইছে। এই যে একটা কচুর মধ্যে কতটুক মুহি আসছিল, আর কত সুন্দর সুন্দর মুহি গুলা। এরকম সাইজের মুহি গুলা দেখতে যেমন যেমন সুন্দর লাগে, খাইতে তেমন দারুণ টেস্টি লাগে। তো দেখেন অল্প খিনি জায়গার মধ্যে আমি কতটুক মুহি পাইছি কচুর মুহি। আর মুহি গুলার চেহারাটাও দেখেন কিরকম মোটা মোটা, খুব সুন্দর। দেখেন বন্ধুরা, কি ডিজাইনের মুহি। আমি দেখেন কতটুক মুহি উঠাই নিছি, মানে এক পাইছে প্রায়। আমার এইখিনি হবো। তো এখন আমি নিয়ে যাই রোদ্রে শুকা দিব। শুকানির বাদে যে এইগুলো শিবে আমি কাটিয়ে নিবো, তার বাদে পরিষ্কার করে ধুবো। এখন আমি আর উঠে হয়েছে, এখন আমি চলে গেতেছি এখান থেকে। দেখো এই কচুর মুহি গুলো আমি এরকম করে শিবা গুলো ফেলাই দিব, দিয়ে এটা আমি এরকম করে বেছে নিম। একটা বাসা হয়েছে, দেখেন কত সুন্দর করে বেছে নিছি।
ইচ্ছি তুলাই তুলাই হ্যাঁ ফুতু ভালো ফুতু দল আমি সব মুহি ভালো করে বেছে নিছি যাতে একটু শিবা না থাকে এরকম করে আমি বেছে নিছি পরিষ্কার করে ধুয়ে নিবো তখন একটু সাপ দেখা যাবো এখন মাটি মাটি দেখা গেছে এরকম মাটি আলাই আমি একটু শুকিয়ে নিব তার বাদে পরিষ্কার করে আমি ধুয়ে নিব কচুর মুহি আমি পরিষ্কার করে ধুয়ে নিছি এখন আমি সিদ্ধ করে নিব চুলাই এখন ঝালাই নিছি এখন কড়াইটা বহাই দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন পানি কচুর মুহি এদিকে আমি পরিষ্কার করে ধুয়ে নিছি যাতে বালি না থাকে এরকম করে ধুয়ে নিছি এই কচুর মুহি ডাল রান্না করলে আগে ভালো করে সিদ্ধ করে নেন আগে তার জন্য আমি যে কড়াইয়ে পানি বহাই দিছি এখন আমি কচুর মুহি দিয়ে দিব এরকম করে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিছিলাম এই যে এতটুক পানি এখন ভালো করে সিদ্ধ করে নিব তার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম এখন ভালো করে সিদ্ধ করে নিব এরকম করে জোরে জোরে জাল দিয়ে দিব আমি আধা ঘন্টার সময় জাল করে নিছি এখন ঢাকনাটা তুলে দেখবো যে সিদ্ধ কিরকম হয়েছে কিরকম নরম তুলতুলে খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে এখন আমি নামাই নিব দেখেন কতটুক পানি দিছিলাম শুকাইয়া কতটুক কমে গেছে গা আমি এরকম করে পাইসের মধ্যে নামাই নিলাম কচুর মুখি আমি এরকম করে পাইসের মধ্যে নামাই নিছিলাম হালকা ঠান্ডা হয়েছে তে মুখি গুলো দেখেন কত সুন্দর দেখে সুলবার মন ধরে তাই এই যে সিদ্ধ হয়ে ফাইটে গেছে গা দেখেন কত সুন্দর ভাবে সুলানি হইতাছে এরকম করে আমি পরিষ্কার করে সুলাই নিব ও এই যে কত সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে ঠিক ওইরকম করে আমি এই যে সবগুলা মুহি সুলাই নিব অনেক সিদ্ধ হয়েছে মুহি গুলা কচুর মুহিটাও আমি সুলাই নিছি তার বাদে আমি যে মশলাও বাইটে নিছি তার সাথে মাছ আমি কেটে নিছি বড় রৌ মাছ ছিল তার মাথা গুলো আর এরকম ছোট ছোট পিস গুলো নিয়ে নিছি আর একটা কমল কাঠ মাছ ছিল মাছ আগে আমি কষে নিব তার জন্য আমি পরিষ্কার করে ধুয়ে নিছি এখন আমি মশলা দিয়ে দিব হলুদ পাউডার ধনিয়া পাউডার লঙ্কা পাউডার স্বাদ মতন লবণ এদিকে কড়াইটা আগে বসাই রাখছিলাম গরম হয়েছে কড়াই দিয়ে দিব সরিষার তেল অল্প পরিমাণে তেল দিয়ে দিব খালি আমি মাছখানি কষাই নিব তেল গরম হয়েছে এখন দিব গোটা জিরা এই যে পেঁয়াজ রসুন আদা জিরা বাটা অল্প পরিমাণে দিয়ে দিলাম মাছ কষানির মধ্যে জিরা হয়েছে এখন আমি সোমবার দিয়ে দিলাম এই কচুর মুখির ডালটা রান্না করলে বড় মাছের মাথা দিয়ে বা টাকি মাছ দিয়ে রান্না করলে দারুণ টেস্টি লাগে তাই আমি টাকি মাছটা পাইলাম না বড় মাছের মাথা দিয়ে আমি রান্না করতেছি ডালটা মানে ডাল রান্নার আগে মাছখানি আমি কষাই নিতেছি কষাই নিয়ে বাদে আমি ডাল রান্না করবো তার বাদে মাছ দিয়ে দিব তা আমি ভালো করে মাছখানি কষাই নিই মাছ আমি কষাই নিছি নিয়ে এটা নামাই নিছি তার বাদে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিছি পানির মধ্যে আমি কিছু মশলা দিছি লঙ্কা পাউডার হলুদ পাউডার ধনিয়া আর রাঁধুনি একসাথে পাউডার করে নিছিলাম আর পেঁয়াজ রসুন জিরা একসাথে বাটা দিয়ে দিছি আর পরিমাণ মতন পানি দিছি দেওয়ার পরে এরকম করে জাল করতেছি জাল করার পরে ভালো করে পানিটা আমি জাল করে নিব এই পানিটা যত জাল হবো তত মুহি ডালটা বাদে দিলে আরে মুহিটা অনেক দারুণ টেস্টি লাগে তার জন্য আগে পানিটা ভালো করে জাল করে নেন আগে তা আমি ভালো করে জাল করে নিব কচুর মুহি গুলো আমি সব সেলাই নিয়েছি এখন ধুয়ে নিব একটু পানি দিয়ে রে এখন আমি উঠে নিতেছি যাতে একটু চুষাটা না থাকে অল্প পরিমাণে যদি ভইরেও থাকতো ধুয়ে নিলাম এখন একটু থাকবো না এইদিকে পানিটা বলো করছে দেখেন কিরকম ভাবে ফুটতেছে তো এইভাবে আর একটু জাল হয় আমি এদিকে মুহি গুলো এরকম করে গলায় নিব হাত দিয়ে গলায় নিলে ভালো হয় মানে একটু যাতে দানা দানা ভাবটা না থাকে ওইরকম করে আমি গলায় নিতেছি এরকম করে হাত দিয়ে মাখাই নিব তাই ফট করে হবো আমার প্রায় মাখানি হয়েছে আর ওই যে মাঝে মাঝে একটু একটু এরকম গুটি গুটি আছে
এগুলো আমি হাত দিয়ে ভালো করে গলে নিবো। দেখেন কত সুন্দর ভাবে আমি মাখিয়ে নিতেছি। আমি প্রায় 1 কড়া পানি দিয়ে দিয়েছিলাম। দেখেন পানিটা জাল হওয়ার পর কতটুকু কমে গেছে গা। এখন আমি এইদিকে কচুর মুহিও ভালো করে গলায় নিছি, এখন দিয়ে দিব। এই পানিটা আগে যত জাল করে নিবেন তত কচুর মুহিটা খাইতে দারুণ টেস্টি লাগবে। কচুর মুহির ডালটা খাইতে কেমন টেস্টি লাগবো। এই কচুর মুহির ডালটা খাওয়ার গেলে অনেক কষ্ট করতেছি। আপনারা তো দেখতে পেলাম যে কিরকম কষ্ট করতেছি, অবশেষে এখন পর্যন্ত করতেই আছে, তাও ডালটা হয়নি এখনো। নিজে একটা ঘুটনা নিছি, এখন আমি ডালটা এরকম করে ঘুটনা দিয়ে দিব। আগুনের তাপটা আমার দিকে আইতেছে, তাপ লাগতেছে। ঘুটনা দিতে দিতে হাতি লাগিয়ে গেতেছে গা, হাতি লাগিয়ে গেতেছে গা। তাও দেখেন এখনো ছোট ছোট দানার ভাব আছে। তা আমি এরকম করে ঘুটনা দিয়ে দানার ভাবটাও সারাই এলাই দিব। এখন কত সুন্দর হয়েছে, ডালটা জালও হয়েছে আর কত সুন্দর হয়েছে, একটু পাতলাও না গাঢ়াও না। এখন ডাল আমি নামায় সোমবার দিয়ে দিব। কড়াই আবার পরিষ্কার করে ধুয়ে নিছি, কড়াইটা গরম হয়েছে, এখন কড়াই দিয়ে দিব সরষের তেল। তেল গরম হয়েছে, এখন দিব জিরা। এখন আমি ডাল দিয়ে দিব। মাছের কাটা একটু ছাড়াই নিছি, এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা আর হইলো যে পাতা দিয়ে দিলাম একসাথে। আমি আমি পরিষ্কার করে ধুয়ে নিছিলাম এই ধনিয়া পাতা। আমার ডাল রান্নাটা কমপ্লিট হয়েছে। প্রায় সারাদিনে লাগলো এই মুখিটা চুলাই সিদ্ধ করলাম, চুলাইলাম, আবার রান্না করলাম। এই ডালটা রান্না করার আগে অনেক কষ্ট লাগে আর খাইতে তো দারুণ টেস্টি লাগে। এখন আমি নামাই নিই। এই গাবলার মধ্যে আমি ডালটা সোমবার দিয়ে নিছিলাম। এখন আমি এই মুড়ির ডাল দিয়ে বা কচুর ডাল দিয়ে মুড়ি দিয়ে খাবো, তার মধ্যে মুড়ি নিছি। এই গাবলার মধ্যে মুড়ি দিয়ে দিলাম এরকম করে। এখন নিব কচুর ডাল বা মুড়ির ডাল। ডালটা একদম গরম আছে, পুরা গরম ডালটা এখনকার, মানে মিশন গেতেছে না, এরকম গরম। আর আমার জিভের জল আসতেছে, আগে খাই নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ভালো করে এই, আমরা কই মুহির ডাল, কেউ বলে কচুর ডাল, তা আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। অনেক কষ্ট করার পরে যে এখন খাইতে পারতেছি। আমি এদিকে মুড়ির সাথে খাইতেছি, আপনারা ভাতের সাথেও খাইতে পারবেন বা ভাতের সাথেও খাইতে পারবেন, রুটির সাথেও খাইতে পারবেন। আমি মুড়ি দিয়ে খাইতেছি, রাত্রে ভাতের সাথে খাবো। দারুণ টেস্টি হয়েছে। অনেক কষ্ট করার বাদে ডালটা রান্না করছি, তার জন্য দারুণ টেস্টি লাগতেছে। আশা করছি আজকের এই কচুর ডালটা বা মুড়ির ডালটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে। আমি যেরকম করে কচুর ডাল বা মুড়ির ডাল রান্নাটা করছি, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর রান্না করে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কিরকম হয়েছে মুড়ির ডাল বা কচুর ডাল। তা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে। প্লিজ ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।